মহারাজ, কি ব্যাপার বলুন তো, গন্ধটা হঠাৎ বেড়ে গেল না? ঠিক বলেছো মহারাজ, রাজ্য জুড়ে এই বদ গন্ধ, এ তো অমঙ্গল। কেউ ভাবে চিৎকার করলো মহারাজ। দেখি তো কি হলো। না, কিছু একটা করতেই হবে। হ্যাঁ, তোমরা শোনো, তোমরা যে যার বাড়ি যাও, বুঝলে? আমি দেখছি কি করা যায়। তুমি কি আর করবে গোপাল দাদা? অশরীরের সাথে কি আর লড়াই করা যায়? শোনো ভাইয়া, তোমাকে বলে দিই, আমি আজ রাতের মধ্যেই এই গন্ধের কারণ ঠিক খুঁজে বার করব। কে বলো তো, তুমি কি দেখে ওইভাবে চিৎকার করে উঠলে? একটা একটা ভয়ঙ্কর দেখতে, না জন্তু না মানুষ, গায়ে গায়ে পচা পাঁকের গন্ধ আমার দিকে এগিয়ে আসছে। না, মনের সন্দেহটা নিরসন করে আসি। প্রথমে যাব মন্ত্রীর বাড়ি। আমার তো মনে হচ্ছে যত কাণ্ড ওই মন্ত্রীর বাড়িতেই আছে। আমরা তো সবাই মিলে আপনার পাশে থেকে আপনার হয়ে লড়াই করছি। আমরা গন্ধ ভোগ করছি, আর 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 আপনি নাকে কিছু না বেঁধে দিব্যি কথা বলে যাচ্ছেন। নাকে একটা জিনিস লাগিয়ে দিচ্ছি, দেখবে তোমাদের নাকে আর গন্ধ আসবে না। ভগবানের কাছে গিয়ে তোমাদের জন্য এই ফুল গাছের টব আর নাকে লাগানোর গোলাপ তেলের শিশি নিয়ে আসবো। এইবার সব আমার কাছে জলের মতো পরিষ্কার হলো। কান হলো মন্ত্রী মশাই আর মাথা হলো ভগবান। ঠিক কাছে দিয়ে আসবো। কি করে বুঝলি? ভগবানের পিশাচ আজ রাত থেকে ভয় দেখাতে শুরু করবে, আর তার উপর এই উৎকট গন্ধ। আমাদের না হয় টবের ফুল গাছ আছে, আর তো কারোর কিছু নেই। এটা আর তোমার কাছে থাকবে না বাছা, এটা এখন আমার কাছে থাকবে। গানগুলো দেখে রাখলাম, কাল সকালে রাজসভায় বসে টানবো। আমি বুঝতে পারছি না এই সমস্যা আমার রাজ্যে কিভাবে এলো। কালী রাজ যদি শিখে রেখে কিছু একটা করুন। মহারাজ, গোপাল দাদা এসেছে, আর পচা পাকের গন্ধ নেই। কি সুন্দর গন্ধ! গোপাল, তুমি অসাধ্য সাধন করলে কি করে? কান পর্যন্ত হাত গেছে, কাল রাজসভায় সব প্রকাশ করবো। কান টানবো আর মাথা সুরসুর করে চলে আসবে।